हाय एवरीवन, गणपति बाप्पा मोरिया। राधे कृष्ण। बंधुरा केमन आछो तोमरा? आशा करी तोमरा सकले भालो आछो। आमी तोमादेर टारोकार रीडर हिलार चले एसेছি তোমাদের জন্য আজকে একটা রিডিং নিয়ে। আজকে রিডিং এর টপিক হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ ইয়োর কানেকশন। যদি তুমি কোনো রিলেশনশিপে থেকে থাকো তাহলে সেই সম্পর্কের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আমি বলবো। প্রথমে আমি পাস্টের এনার্জি বার করব। যদি পাস্ট তোমার সাথে রেজোনেট করে তাহলে তুমি প্রেজেন্ট দেখো, যদি প্রেজেন্টও তোমার সাথে রেজোনেট করে তাহলে তুমি ফিউচারের প্রেডিকশনটা দেখে নিতে পারবে, জেনে নিতে পারবে। এবং রিডিংয়ের অবশেষে আমি তোমার জন্য ডিভাইন গাইডেন্স দেবো এই কানেকশন সম্পর্কে। সেটা তোমার এই কানেকশন এবং ওভারঅল লাইফে তুমি সেই গাইডেন্স ফলো করবে এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবে। তো বন্ধুরা, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ দিস কানেকশন এই টপিকে রিডিং করছি। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার, যার চোখের সামনে এই রিডিংটা আসবে সে জানতে পারবে এই রিডিংটা মাধ্যমে যে তার সম্পর্কের ফিউচার কি আছে। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং। তো এটা রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। এটা কোনো পার্সোনাল রিডিং নয়। তুমি ভালো করে দেখবে তোমার সিচুয়েশনে পাস্ট ম্যাচ করছে কিনা। যদি পাস্ট ম্যাচ করে দেন প্রেজেন্ট ম্যাচ করলে তাহলে ফিউচারটা তোমারই রিডিং, ঠিক আছে? সেই নিয়ে কোনো কনফিউশন নেই। তো চলো বন্ধুরা, শুরু করে দিচ্ছি আজকের রিডিং। যদি আমার সোল ফ্যামিলির অংশ হতে চাও, তোমার এনার্জি আমার কাজ অবধি পৌঁছে দিতে চাও, তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইবার হয়ে যেও। কীভাবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করার মাধ্যমে। তো বন্ধুরা, যদি আমার রিডিং ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো এবং কমেন্ট সেকশনে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, প্রথমে আমি পাস্টের এনার্জি বার করব, দেখব তোমার রিলেশনশিপের পাস্ট কী ছিল। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমার ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার্স, যার জন্য আজকে এই রিডিংটা হচ্ছে, রিলেশনশিপের পাস্ট কি? দ্য স্টার। কানেকশানটা যখন তুমি পেয়েছিলে তখন তোমার মনে হয়েছিল এই কানেকশানটা খুব হিলিং কানেকশান। তোমার মনে হয়েছিল এটা কোনো ডেস্টাইন কানেকশান। আর তোমার মনে হয়েছিল এ তোমার জন্য উইশ ফুলফিলমেন্ট হলো। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি এই কানেকশানটা তোমার লাইফে তখন এসেছিলো যার আগে তুমি অলরেডি একটা কোনো বড় রিলেশনশিপে আঘাত খেয়েছিলে, তুমি হোঁচট খেয়েছিলে বা চোট খেয়েছিলে, যেখানে তুমি চাইছিলে যে তোমার লাইফের সমস্ত ব্যাড কার্মা হিল হয়ে যাক, তোমার জীবনের সমস্ত কার্মিক সাইকেলে এন্ড হয়ে যাক। আলটিমেটলি তোমার এই কানেকশানটা তুমি তোমার লাইফে তখন পেয়েছিলে যখন তুমি অলরেডি একটা স্পিরিচুয়াল পাথে ছিলে বা নিজের হিলিং করছিলে। এখানে আমি দেখতে পাচ্ছি হিলিং করছিলে, সেই টাইমে এই কানেকশানটা এসছিল এবং তোমার মনে হয়েছিল এটা তোমার ডেস্টাইন কানেকশান, তোমার সাথে জাস্টিস হচ্ছে এবং তুমি তোমার লাইফের পাস্টের সমস্ত কানেকশান, পাস্টে যে কানেকশানে একটা টক্সিক কানেকশান তোমার ছিল, সেই কানেকশান থেকে তুমি এই কানেকশানটা পাওয়ার ফলে টোটাল মুভ অন হতে পেরেছিলে এবং এই কানেকশানে তুমি একটা নিউ বিগিনিং করেছিলে। মানে তুমি যাকে নিয়ে এই কানেকশানের পাস দেখছো, সেই কানেকশানের পূর্বে তোমার কোনো কানেকশান ছিল, যে কানেকশানে তুমি হয়তো লেসন পেয়েছিলে, তুমি হিল করার চেষ্টা করছিলে। সেই টাইমে এই ডেস্টাইন কানেকশানটা তোমার লাইফে এসেছিলো এবং এই কানেকশানে তুমি নিউ বিগিনিং করেছিলে। তোমার এটাই মনে হয়েছিল সেটাই তোমার সাথে জাস্টিস হচ্ছে এবং এই কানেকশানটা আসার ফলে তুমি লাইফে পজিটিভলি এগোতেও পেরেছিলে। তোমার মনে হয়েছিল তোমার ইনার ওয়ার্কের ফলে তোমার সোলমেট তোমার লাইফে এসছে, একটা ডেস্টাইন কানেকশান তুমি পেয়েছো, যে কানেকশানটা হিলিং, যে কানেকশানটা স্পিরিচুয়াল, এরকম একটা তোমার ভেতর থেকে মনে হয়েছিল। তো দেখো বন্ধুরা, তোমার সাথে রেজোনেট করছে কিনা, এনার্জি তো এরকমই বলছে। চলো দেখি। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমাকে ডিভাইন মেসেজ দাও। The fifth house, where you have fun, romance and create things you are proud of. Definitely এই কানেকশনটা আসার প্রভাবে তোমার লাভ লাইফের সমস্ত ব্লকেজেস হিল হয়ে গিয়েছিল। তুমি মনে করেছিলে তোমার লাইফে তোমারকে ট্রুলি
ভালোবাসার কেউ এসছে, যার সাথে তুমি টাইমও স্পেন্ড করেছো, তোমরা একত্রে ফান করেছো, রোম্যান্সও করেছো, এবং নতুন নতুন জিনিস, সেটা নতুন নতুন জায়গায় ঘোরা হতে পারে, বিভিন্ন ফুড টেস্ট করা হতে পারে, একত্রে টাইম স্পেন্ড করা হতে পারে, বা দুজনে মিলে কোনো একত্রে কোনো কাজও হতে পারে, যেটা করে তোমার ভেতর থেকে মনে হয়েছিল হ্যাঁ এটা করে একটা সন্তুষ্টি বোধ হয় না, অহংকার না, কোনো একটা কাজ তোমরা করেছিলে যেটা করে তোমাদের মনে হয়েছিল যে না এটা করে আমার ভালো লাগছে, ঠিক আছে, এবং এটা করে একটা নিজের মধ্যে একটা প্রাউড ফিল হয় না, অহংকার হিসাবে না, একটা সন্তুষ্টি হিসাবে, সেরকম হয়েছিল। ইউর এবিলিটি টু ট্রান্সফর্ম, টেক এ বিগ লিপ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্ট। ডেফিনেটলি এই কানেকশনটা পাওয়ার পরে তোমার মনে হয়েছিল যে তোমার লাইফের সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, তোমার লাইফের সমস্ত ডার্ক, দেখতে পাচ্ছ অন্ধকারের পর কিরম আলো, তোমার লাইফের সমস্ত অন্ধকারময় দিন শেষ হয়ে গেছে, এবং ডিভাইনের তরফ থেকে কোনো অ্যাঞ্জেল তোমার লাইফে এসছে, এবং যার প্রভাবে তোমার লাইফটা একটা নতুন করে শুরু হয়েছিল এবং এগোতে শুরু করেছিল, ঠিক আছে। এখানে একটা আমি দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম হিলিং একটা কানেকশন, ঠিক আছে, যেখানে তুমি আর তোমার লাইফের একটা রিবার্থ হয়েছিল এই কানেকশনের পাস্টে, ঠিক আছে। চলো আরও দেখব আর কি ছিল এই কানেকশনের পাস্ট, তাহলেই তুমি বুঝতে পারবে এই রিডিংয়ে যে তোমার রিডিংটা কি ডিভাইন তোমায় জানাতে চাইছে। যার জন্য এই রিডিংটা হচ্ছে তারা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই বলো, কারণ আমি জানতে চাই যে কার কার এনার্জি, কোন কোন মানুষের এনার্জি আমি তুললাম, ঠিক আছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদের জন্য এই রিডিংটা, তার কানেকশনের পাস্টে কী ছিল। হার্ট চাকরা, বারবার হিলিং আসছে, এই কানেকশনের প্রভাবে তোমার হার্ট চাকরা ওপেন হয়েছিল। শ্যাডো, কিছু জনের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশনও হতে পারে। এই কানেকশনটা তোমার হার্ট চাকরা ওপেন করলেও এই কানেকশনটা তোমাকে মাঝে মাঝে ট্রিগারও করেছে। আর আসলে তোমার ভেতরে যে ত্রুটিগুলো আছে সেগুলো কোনোদিন তুমি নিজে দেখতে পাওনি, এই মানুষটা আসার প্রভাবে তোমার সামনে আয়না দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমার মধ্যে এই ত্রুটিগুলো রয়েছে। কারণ টুইনদের কাজই হয় রিফ্লেকশন করা, তোমরা একে অপরকে মিরর করো, এবং এই পার্টনারটা তোমাকে অনেক ট্রিগার করেছে। তোমার লাইফে এই মানুষটা আসার ফলে তোমার হার্ট চাকরা হিল হয়েছে, এবং এই মানুষটা তোমার ভেতরে কি কি পজিটিভ দিক আছে এবং তোমার কি কি নেগেটিভ দিক আছে, কোন জায়গাগুলো তোমার কাজ করা উচিত সেইটা দেখিয়েছে। এই কানেকশানে পাস্টে তোমার এরম মনে হয়েছে যে না, তোমার লাইফে সমস্ত খারাপ জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, এবং তোমাকে নিজের লাইফে সমস্ত রকম ভাবে তোমার পাস্ট লাইফের কোনো লাভার তোমার লাইফে ফিরে এসছে, যার সাথে তোমাকে রিইউনিয়ন করতে হবে। পাস্টে এই মানুষটার সাথেও কখনো কখনো তোমার সম্পর্ক ভালো থাকলেও কখনো কখনো রিলেশনশিপে ব্রেকডাউন এসছে, এবং তখন তুমি প্রচণ্ড পরিমাণে এই মানুষটাকে মিসও করেছো এবং ডিসকানেক্ট হয়ে রিফ্লেক্ট করেছো যে তোমার কি করা উচিত। তখন তোমার মনে হয়েছে যে এই কানেকশানটা তোমার হার্ট চাকরা হিল করেছে, এই মানুষটার সাথেই তোমার ফিউচার হওয়া উচিত, এই মানুষটাই তোমার ডিভাইন কাউন্টার পার্ট, আর এই মানুষটার সাথেই তুমি নিজের লাইফের বাকি দিনগুলো দেখতে চাও। তো এখানে দেখতে পাচ্ছি এই কানেকশনের ফলে হয়তো তুমি 7 চাকরা হিলিং অ্যান্ড ক্লিনজিং করাও শুরু করেছো। চলো আরও দেখবো যে এই কানেকশনের ফিউচারে আর কি হয়েছিল, এটা তোমার রিয়েলাইজ হয়েছিল, ঠিক আছে। চলো দেখি বন্ধুরা এই কানেকশনের পাস্টে কি হয়েছিল। 9 of Wands, the Tower। এই কানেকশানটা হিলিং হওয়ার পরও তোমাদের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট পাস্টেও এসেছিল, এবং তোমার পার্টনার আর তোমার মধ্যে নো কন্ট্যাক্ট সৃষ্টি হয়েছে, এবং পাস্টে তোমার পার্টনারও তোমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, কিন্তু তোমার এখনও তার সাথে একটা স্পিরিচুয়াল ইউনিয়নের তোমার আশা তুমি রাখো, এবং পাস্টেও তোমার এটা মনে হয়েছে যে এটা তোমার সোলমেট বা টুইন ফ্লেম। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডিপ স্পিরিচুয়াল কানেকশানে তুমি
ছিলে সেই রিয়েলাইজেশনটা তুমি পাস্টেই করেছো, ঠিক আছে। তো পাস্টে এই সমস্ত সিচুয়েশন হয়েছে যেখানে তোমার পার্টনারের সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, বাট তুমি জানো এই মানুষটা তোমার সোলমেট, ঠিক আছে। তো বন্ধুরা, পাস্টের এনার্জি এই, যদি পাস্ট তোমার সাথে রেজোনেট করে তাহলে তুমি প্রেজেন্ট দেখো, আর যদি রেজোনেট না করে রিডিং এখানেই ছেড়ে দাও, ঠিক আছে। কারণ যাদের পাস্ট রেজোনেট করেছে তাদের জন্য এই রিডিংটা। এবার আমি প্রেজেন্টের রিডিং করব। চলো বন্ধুরা, দেখবো যে প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের কানেকশনে কি চলছে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, যার জন্য বা যাদের জন্য এই রিডিংটা, তাদের কানেকশনের প্রেজেন্ট সিচুয়েশন কি। বর্তমানেও তোমাদের মধ্যে সম্পর্কটা টাওয়ার মুভমেন্ট চলছে, মানে ব্রেকআপ সিচুয়েশন। তোমার মনে এটাই বর্তমানে প্রশ্ন যে এই কানেকশানের আদৌ কোনো ফিউচার আছে কিনা, রিউনিয়ন হবে কিনা, রিকনসিলিয়েশন হবে কিনা, নাকি এই কানেকশান বর্তমানে যেরকম টাওয়ার মুভমেন্ট এসছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। তো বর্তমানে তোমরা সেপারেশন সিচুয়েশনে রয়েছো, পাস্টে তোমাদের ব্রেকআপ হয়েছিল এবং বর্তমানেও তোমাদের মধ্যে ব্রেকআপই আছে, সেপারেশনই আছে এবং টাওয়ার মুভমেন্ট তোমাদের কানেকশানে চলে এসছে, মানে তোমরা ইউনিয়নে নেই। জাস্টিস, তুমি চাইছো তোমার সাথে ইউনিভার্স জাস্টিস করুক। হতে পারে এই মানুষটার সাথে তুমি অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছো, কিছু জনের ক্ষেত্রে আমি তো দেখতে পাচ্ছি তুমি ইন্টিমেটও হয়েছো, কিন্তু তোমার পার্টনার হচ্ছে তোমার সাথে অন্যায় করেছে, যেখানে তুমি ডিভাইনের কাছে একটাই চাইছো তুমি যেন জাস্টিস পাও। তোমার পার্টনার এসে তোমার কাছে যেন ফরগিভনেস চায় এবং তোমার পার্টনার যেন তোমার ইমোশনটাকে বোঝে, তোমার অবস্থাটাকে বোঝে। তো তুমি তাকে ক্ষমা করার জন্য রেডি, বাট তুমি চাইছো তোমার সাথে জাস্টিস হোক, তোমার পার্টনার তোমার সাথে জাস্টিস করুক, ডিভাইন তোমার সাথে জাস্টিস করুক। ডেথ, তুমি চাইছো এই কানেকশানে রিলেশনে মানে একটা নতুন সাইকেল শুরু হোক, একটা রিবার্থ আসুক, পুনরায় তোমার সাথে এই মানুষটার ইউনিয়ন হোক, আর নতুবা তোমার লাইফে নতুন কেউ আসুক যেখানে তুমি তোমার লাইফে পার্মানেন্ট জাস্টিস হোক। এখানে দুটো গ্রুপ রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিছু জন চাইছো তুমি তোমার পার্টনারের সাথেই রিকনসিলিয়েশন করো, আর কিছু জনের এনার্জি আছে যে এই মানুষটার সাথে তুমি পুরো বেরিয়ে গিয়ে তোমার লাইফে তুমি জাস্টিস চাও। বাট বেশিরভাগ আমি চাইছি, দেখতে পাচ্ছি তুমি চাইছো, ডিভাইনের কাছে প্রে করছো যে তোমার পার্টনারের সাথে তোমার রিউনিয়ন হোক, রিকনসিলিয়েশন হোক, কারণ তুমি এই মানুষটাকে আনকন্ডিশনাল লাভ করো, আর তুমি চাইছো যে তোমার পার্টনার ক্ল্যারিটি পাও, তোমার পার্টনার তোমার লাইফে ফিরে আসুক। কারণ তুমি অলরেডি হয়তো তোমার মনে হয়ে গেছে যে এই কানেকশানটা একটা ডেস্টাইন কানেকশান, আর ইনার ওয়ার্ক করলে, হিলিং ওয়ার্ক করলে, স্পিরিচুয়াল ওয়ার্ক করলে, ব্যালেন্স নিয়ে এলে তোমাদের মধ্যে যে টক্সিসিটি রয়েছে, যে টক্সিক থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কিছু জনের ক্ষেত্রে ফ্যামিলি, কিছু জনের ক্ষেত্রে মানি, ক্যারিয়ার, কিছু জনের ক্ষেত্রে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে। তো এখানে সিচুয়েশন বেসিসে নির্ভর করছে, কিন্তু এখানে তুমি জানো যে তোমাদের মধ্যে ইনার ডিএম আর ডিএফ ব্যালেন্স করতে পারলে তোমাদের মধ্যে টক্সিক থার্ড পার্টি দূর হয়ে যাবে। তো প্রেজেন্ট সিচুয়েশনে তুমি তোমার পার্টনারকে চাইছো তোমার পার্টনারের ক্ল্যারিটি পেয়ে তোমার সাথে রিউনিয়ন বা রিকনসিলিয়েশন করুক, এবং তোমাদের মধ্যে যে টক্সিসিটি সৃষ্টি হয়েছে সেই টক্সিক থার্ড পার্টির পার্মানেন্ট দ্য এন্ড হোক। চলো দেখি প্রেজেন্টে আর কি চলছে। দ্য সেকেন্ড হাউস, ইউর অ্যাসেট, ফিন্যান্সেস অ্যান্ড দ্য থিংস দ্যাট ইউ ভ্যালু। তো এখানে আমি দেখতে পাচ্ছি তুমি এটা মনে করছো যে তোমার মধ্যে কত পোটেনশিয়াল ছিল, বাট তোমার পার্টনার তোমাকে সেই ভ্যালুটাই দিল না, সে জিনিসটাকে তোমার পার্টনার দেখলোই না। তার সাথে সাথে তোমার এটাও মনে হচ্ছে যে তুমি এই কানেকশানে অনেক বেশি টাইম এনার্জি দিয়েছো, কিন্তু সেই টাইমটা যে ইনভেস্ট করলে সেটা টোটাল নষ্ট হয়ে গেল। সেই টাইমটা তুমি যদি নিজের ফিনান্সে দিতে তাহলে তুমি নিজের ভ্যালু নিজে করতে পারতে। তাই তোমার মনে হচ্ছে যে নিজের লাইফে কোন জিনিসটা ভ্যালুয়েবল, কোন জিনিসটা লেস ভ্যালুয়েবল, বা কোনটার জন্য প্রায়োরিটি দেওয়া উচিত, কোনটার ক্ষেত্রে না, সেই জিনিসটা তুমি ভুল করেছো এবং যার প্রভাবে তোমার এই জিনিসটা হচ্ছে।
জুপিটার, ইয়োর কনফিডেন্স, কারেজ, সেলফ বিলিভ অ্যান্ড লাক। তবু তুমি ডিভাইনের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করছো, কারণ তোমার মনে হচ্ছে যে ভাগ্যে যদি থাকে, তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তোমার মধ্যে সেই উৎসাহ যদি থাকে, তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকে এবং তোমার ভাগ্য যদি চায়, তাহলে তুমি তোমার পার্টনারের সাথে ইউনিয়নে আসবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি দ্য 9th হাউস বর্ডেনিং ইউর হরাইজেন, আইদার স্পিরিচুয়ালি, অ্যাকাডেমিক্যালি অর এ লং জার্নি। তুমি জানো এটা একটা সোল জার্নিতে তুমি রয়েছো, যেখানে তোমার পার্টনারের সাথে তোমার সেপারেশন হলো, স্পিরিচুয়ালি তোমরা কানেক্টেড, এবং স্পিরিচুয়ালি হোক, ইমোশনালি হোক, ফিজিক্যালি হোক, একাডেমিক হোক, তোমরা ধীরে ধীরে এগোচ্ছ। এখানে আমি দেখতে পাচ্ছি তুমি স্পিরিচুয়ালিটিতে আরও মন দিচ্ছ, তুমি পড়াশোনার দিকেও আরও মন দিচ্ছ, তুমি নিজের কেরিয়ারকে বাড়ানোরও চেষ্টা করছো, এবং কিছু জনের ক্ষেত্রে তুমি নিজের চিন্তাধারাটাকে অনেক বেশি বিস্তৃত করার চেষ্টা করছো, সীমাবদ্ধ চিন্তাভাবনা রাখছো না। এবং কিছু জনের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে এটা একটা সোল জার্নি, যেখানে তোমার লাইফে ডিভাইন অনেক তোমাকে লেসন দিচ্ছে, এবং এই লেসনের পরে তুমি ইভলভ হয়ে আরও গ্রোথের দিকে যাচ্ছ। তো এই এনার্জিতে প্রেজেন্টে তুমি রয়েছো, যেখানে তুমি তোমার পার্টনারের সাথে ইউনিয়ন তো চাও, বাট এখন আমি দেখতে পাচ্ছি তুমি মানে ইউনিয়নের থেকেও বেশি সোল গ্রোথের দিকে যাচ্ছ। আর কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি নিজের অরা চেঞ্জ করার জন্য কোথাও ট্রাভেল করবে ভাবছো। চলো দেখি আর কি কারেন্ট এনার্জি। চুজ ওয়াইজলি। ম্যানিফেস্ট করার চেষ্টা করছো যে তোমার লাইফে কোনটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, কোনটা সেকেন্ড। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছি তুমি ভাবছো যে তুমি যেটাই চুজ করবে তোমাকে ভেবে চিন্তে চুজ করতে হবে, কারণ তোমার ভাবনা চিন্তাই তোমার ডেস্টিনি তৈরি করে দেবে। তাই এই মুহূর্তে তোমার লাইফে তুমি চয়েস করতে চাইছো, লাভ লাইফে, ক্যারিয়ার লাইফে, পার্সোনাল লাইফে কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত না, কার সাথে কথা বলা উচিত, কার সাথে কথা বলা উচিত না, তুমি এর জন্য ওয়েট করবে না মুভ অন হবে, বিভিন্ন রকম চয়েস তুমি নিচ্ছ। রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড, তুমি চাইছো যে তোমার এত হার্ডওয়ার্কের ফল তুমি যাতে পাও। ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যান্ড ফার্টিলিটি, এখানে ডেফিনেটলি তুমি ইনার ওয়ার্ক করছো, নিজের হার্ট চাকরা হিলিং করছো, ফিনান্সিয়ালি তুমি কিছু অ্যাচিভও করেছো, সেখানে রিওয়ার্ড আর রিকগনিশন তুমি পাচ্ছ। ম্যাটেরিয়াল সমস্ত জিনিসই, খাওয়া দাওয়া, জামা কাপড়, বাড়িঘর সব কিছুই তোমার কাছে আছে, শুধু ইমোশনাল ফুলফিলমেন্টটা নেই। তবুও তুমি সম্পূর্ণরূপে সেলফ লাভের এনার্জিতে বর্তমানে রয়েছো, এই এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর তুমি এই কানেকশনে নিজের লাইফেও সাকসেস চাইছো, ভিক্টরি চাইছো, এবং চাইছো তোমার পার্টনার তোমার সাথে কমিউনিকেট করুক, কমিউনিকেশনটা হয়ে যাক, এইটা তোমার এনার্জির মধ্যে ধরা পড়ছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখবো যে প্রেজেন্টে আর কি এনার্জি আছে। যদি এতদূর তোমার এনার্জি রেজোনেট করে তাহলে এই রিডিংটা কন্টিনিউ করো। এস অফ পেন্টিকলস, ক্যারিয়ারে তুমি নতুন কিছু শুরু করেছো, 2 অফ সোর্ডস, কিন্তু লাভ লাইফ নিয়ে এখনও তুমি প্রচণ্ড পরিমাণে কনফিউজড আছো। 7 অফ পেন্টিকল, তুমি চাইছো একটা লং টার্ম কানেকশন আসুক, যেটা 7 চক্রা হিলিং অ্যান্ড ক্লিনজিং তুমি করছো, যে ক্ষেত্রে তোমার সাথে তোমার পার্টনারের একদম সেম লেভেলে প্যাশন, অ্যাট্রাকশন, লাভ সব থাকবে। তো ডেফিনেটলি অনেক সেপারেশনে থেকে কষ্ট পেয়ে তুমি এখন নিজেকে হিল করেছো এবং নিজের প্যাশনকে কারেন্টলি তুমি ফলো করছো। তো বন্ধুরা, এটা যদি প্রেজেন্ট সিচুয়েশন হয়ে থাকে, দিস ইজ ইউর রিডিং। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড শো করে থ্যাংক ইউ জানিয়ে রিডিংটা কন্টিনিউ করো, কারণ তাহলে তুমি তোমার কানেকশনের ফিউচার জানতে পেরে যাবে এবং ডিভাইন গাইডেন্সও পাবে। তো চলো দেখবো। চলো বন্ধুরা, এবার আমি ফিউচার চেক করব যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইয়োর কানেকশন। ডিভাইন ইউনিভার্স, আমার যাদের জন্য এই রিডিংটা করছি তাদের কানেকশনের ফিউচার কি? দ্য স্টার, ফিউচারে তুমি এই কানেকশানে আরও বেশি স্পিরিচুয়াল হয়ে উঠবে, এই কানেকশান আরও বেশি হিলিং হবে, এই কানেকশানে তুমি দেখবে যে স্পিরিচুয়ালি তুমি অনেক বেশি এই কানেকশানকে ফিল করতে পারছো। আমি এই কানেকশানে এটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার আর তোমার
দুজনেরই ডেস্টিনি একে অপরের সাথে যুক্ত, এটা একটা ফেটেড কানেকশন, তুমি বুঝতে পারবে। এবং ফিউচারে এই কানেকশানে স্ট্রাগল থাকলেও তোমরা আলাদা হবে না, কারণ একে অপরের সাথে এখানে ডেস্টাইন্ড। এবং এই কানেকশানে ফিউচারে আবার একটা নিউ বিগিনিং তোমাদের মধ্যে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কানেকশন ফিউচার লেভেলে অনেক 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 বেশি এগোবে। তোমরা 5D 7Dতে একে অপরের সাথে সবসময় কানেক্টেড থাকবে। চলো আরও দেখি ফিউচারে এই কানেকশন কি আছে। হাই প্রিস্টেস, এই কানেকশনের প্রভাবে তোমার লাইফের কার্মিককে, তোমার লাইফের ট্রু সোলমেটকে, তোমার টুইন ফ্লেমকে এই সম্পর্কে তুমি জানতে পারবে। তুমি তোমার স্পিরিচুয়াল পাথ পাবে, তুমি আরও বেশি সাইকিক হয়ে উঠবে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে তুমি রেড তারামার মন্ত্র তুমি করতে শুরু করবে, বা করা তোমার উচিত। ম্যাজিশিয়ান, ফিউচারে দেখতে পাচ্ছি এই কানেকশান অনেক বেশি স্পিরিচুয়াল হবে। তুমি তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করবে, অথবা তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করবে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা একে অপরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, কারণ অনেকটা টাইম পর্যন্ত এই কানেকশান আটকে থাকবে। আপাতত 2 বছর তুমি মুভ অন হতে পারবে না, স্পিরিচুয়ালি গ্রো করবে এবং ম্যানিফেস্ট করবে, এটা আমি দেখতে পাচ্ছি। তারপর কি হবে ডিভাইন? তারপর এই কানেকশান আমি দেখতে পাচ্ছি টোটালি ডিভাইনের চরণে চলে যাবে এবং তুমি সারেন্ডার করে দেবে। এম্পারার, এখানে তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে ডিল করছো এবং এই কানেকশানের ফিউচার আছে আমি দেখতে পাচ্ছি। ডেভিল, তোমার পার্টনার বুঝতে পারবে কারা টক্সিক, কারা ভুল, এবং তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশান নেবে, এটাও দেখতে পাচ্ছি। তো কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা টুইন ফ্লেম কানেকশান, কিছু জনের ক্ষেত্রে সোলমেট কানেকশান। তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে ডিল করছো। তো ফিউচারে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু থাকবে, টক্সিক এনার্জি থাকবে, তোমার পার্টনারকে কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে এবং তোমাদের মধ্যে সেপারেশন করারও চেষ্টা করবে। বাট তুমি যদি তোমার ইনার ওয়ার্ক করতে পারো, ট্রুলি ম্যানিফেস্ট করতে পারো, তাহলে কিন্তু এই কানেকশনের ফিউচার আছে। আরও কি আছে না আছে কাজের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ফিউচারে তোমরা পুরোপুরি সেপারেট হবে না, আর খুব তাড়াতাড়ি ফিজিক্যাল ইউনিয়নেও আসবে না। তোমার সাইকিক অ্যাবিলিটি বাড়বে, যেখানে তুমি কারা থার্ড পার্টি সেটা বুঝতে পারবে। চলো দেখবো এবার আরও যে তোমার কানেকশনে ফিউচারে কি হবে। Scorpio, this energy is intense, masterful, thoughtful, and magnetically charming, but also secretive and possessive. ফিউচারে এই কানেকশন আরও ইন্টেন্সিটি বাড়বে, অনেক বেশি চিন্তাভাবনা তোমার বাড়বে, পার্সপেক্টিভ বাড়বে, কিন্তু এই কানেকশন তোমাকে প্রচণ্ড পরিমাণে আকর্ষণও করবে। তুমি এই মানুষটাকে ভুলতেও পারবে না, কিন্তু এই কানেকশনের প্রভাবে তুমি অনেক বেশি নিজেও কিন্তু অনেকটা নিজের গ্রোথও হবে, মানে তোমারও বিউটি বাড়বে। কিন্তু তোমার সবসময় মনে হবে তোমার পার্টনার তোমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, এবং তুমি এর প্রভাবে এই কানেকশনে অনেক বেশি পজিটিভনেস ফিল করবে। Libra, this energy is diplomatic and gracious, it seeks harmony and balance in relationship. ফিউচারে এই কানেকশনে তুমি বুঝে যাবে এই রিলেশনশিপে বা তোমার লাইফে কোনো রিলেশনশিপে চালাতে গেলে তোমার ব্যালেন্স থাকা খুব জরুরি, এবং হারমোনি ক্রিয়েট করার জন্য সবার আগে সেলফ লাভ করা জরুরি। এখানে আমি দেখতে পাচ্ছি ফিউচারে তুমি তোমার পার্টনারকে ফরগিভ করবে এবং তুমি কিভাবে ব্যালেন্সড লাইফে রাখতে হয় সেটা চেষ্টা করবে। তো ফিউচারে এই কানেকশনে রিউনিয়নের কিন্তু আমি চান্স দেখতে পাচ্ছি, হবে রিউনিয়ন। হার্ট চাকরা, এই কানেকশনে হার্ট টু হার্ট কনভারসেশন হবে, ঠিক আছে। তারপর এই কানেকশনে আমি দেখতে পাচ্ছি তোমার হার্ট চাকরা হিল হবে, তোমার পার্টনারের হার্ট চাকরা হিল হবে, তোমার রুট চাকরা হিল হবে, তোমার পার্টনারের রুট চাকরা হিল হবে। চাকরা ব্যালেন্সিং ধীরে ধীরে তোমরা দুজনেই করতে পারবে।
প্রসপারিটি বিগিনস, একটা নতুন বিগিনিং হবে যেখানে তোমার পার্টনার এবং তুমি লং টার্ম চলার জন্য বলবে এবং একে অপরকে না ছেড়ে যাওয়ার জন্য একটা স্টেবল রিলেশনশিপের জন্য, একটা ফ্রুটফুল রিলেশনশিপের জন্য তোমরা একে অপরকে কমিট করবে। এবং সেটা তখনই হবে যখন তোমাদের লোয়ার যে চক্রাসগুলো আছে, মানে রুট চক্রা, স্যাক্রাল চক্রা, সোলার প্লেক্সাস চক্রা এবং হার্ট চক্রা ওপেন হবে, ব্যালেন্স হবে, হিল হবে। পাওয়ার এই দেখতে পাচ্ছ ইদা এবং পিঙ্গলা মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন, আর এখানে 8 মানে ইনফিনিটি। তো এই কানেকশন ফিউচারে ব্যালেন্সে আসবে, তুমি নিজের পাওয়ারে আসবে এবং সেই টাইমে তোমাদের মধ্যে ইউনিয়ন হবে। কেন দেখো বটমের এনার্জি স্পিরিচুয়াল ইউনিয়ন, এই ইউনিয়ন ডেস্টাইন, এই ইউনিয়ন হওয়ারই এবং ডিভাইন তোমাদের লাইফে যা সিচুয়েশন করছে তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের বেস্ট ভার্সনে নিয়ে যাওয়ার জন্য করছে। তো সবার প্রথমে তোমাদের স্পিরিচুয়াল ইউনিয়ন হবে, তারপর তোমাদের এনার্জি ব্যালেন্সে আসবে। চলো এই সবগুলো ফিউচারে হতে থাকবে। এরপরও দেখবো যে ফিউচারে আর কি হবে, তোমার কানেকশনের ফিউচারটা কি, ডিভাইন কি বলতে চাইছে, যে তোমাদের কানেকশনে কি হবে ফিউচারে। ডিভাইন, হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস কানেকশন? মানে তোমরা একে অপরের জন্য ডেস্টাইন, বিয়ে করো না করো সেটা পরের ব্যাপার, কিন্তু চাইলেও তোমরা একে অপরকে ভুলতেও পারবে না, ছেড়ে যেতেও পারবে না, কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন রকম অবস্টাকলস আসতেই থাকবে। ঠিক আছে, সেই অবস্টাকলসগুলো কিভাবে দূর করা যায় সেটা ধীরে ধীরে তোমরা শিখবে এবং তারপরেই তোমরা একে অপরের সাথে ইউনিয়নে এসে তোমরা ব্যালেন্সভাবে থাকার চেষ্টা করবে। 7 অফ ওয়ান্ডস, তুমি বুঝে যাবে এই কানেকশনের প্রভাবে যে কোনটা তোমার জন্য হিলিং, কোনটা তোমার জন্য টক্সিক। তো তুমি হয়তো বর্তমানে না বলতে পারো না, কিন্তু ফিউচারে তুমি কোন জিনিস তোমার জন্য হেলদি না সেই জিনিস থেকে মুখ ফেরাতে শিখে যাবে। অ্যাকচুয়ালি 7 চক্রা হিলিং ক্লিনজিং হয়ে যাবে। কুইন অফ পেন্টিকলস, তুমি নিজের ভ্যালু বুঝে যাবে এবং তুমি সম্পূর্ণরূপে ডিভাইন যেটা তোমাকে দিচ্ছে সেটা পাওয়ার এবং গ্র্যাটিটিউড করার এনার্জিতে আসবে। তারপর 8 অফ সোর্স, পাস্টে তুমি কিরাম ছিলে সেটা সম্পর্কে তোমার ধারণা হবে এবং সেই জায়গা থেকে তুমি বেরোবে এবং সেই জায়গা থেকে ট্র্যাপড ফিয়ার থেকে বেরিয়ে গিয়ে তোমাদের ম্যারেজ হবে। এখানে ম্যারেজ আছে। তো ফিউচারে সারাক্ষণ তুমি সারেন্ডার এবং উইশ ফুলফিলমেন্ট ম্যানিফেস্টেশনেই তুমি থাকবে এবং ডিভাইনের কাছে প্রে করার ফলে তোমাদের ম্যারেজ পসিবল হবে। তো এই কানেকশনে আমি দেখতে পাচ্ছি কিছু জনের ক্ষেত্রে ম্যারেজ হবে, কিছু জনের ক্ষেত্রে যখন তোমার লাস্ট তোমার টেস্ট হবে তখন তুমি যদি কনফিউজড হয়ে যাও জার্নিটা আরেকটু লং হয়ে যাবে। তো এই রিডিংয়ের জন্য যাদের সাথে রেজোনেট করেছে তাদের জন্য এই কানেকশন আর ওভারঅল লাইফের জন্য কি গাইডেন্স সেটা দেখে নেব। ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড মাই ভিউয়ার্স যে তাদের কি করা উচিত। Vibration, your vibration is being raised to higher level, you are connected to cosmic intelligence। নিজের ভাইব্রেশনের উপর কাজ করো, নিজের ভাইব্রেশনকে হাইতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যত তোমার ভাইব্রেশন হাই থাকবে তুমি হায়ার লেভেল অফ কনসিয়াসনেসে পৌঁছবে এবং কসমিক ইন্টেলিজেন্স তুমি পাবে, যার ফলে তুমি ডিভাইন ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট হতে পারবে। ট্রুথ, see your light, know your power, have the courage to walk your truth। তো তুমি সত্য ধীরে ধীরে তোমার সামনে রিভিল হচ্ছে, তুমি কিছু বছর আগে জানতেও না তুমি এরকম সোল জার্নিতে আছো বা পূর্বজন্মের কোনো কানেকশন হয়। ট্রুথ তুমি জানতে পেরেছো আর ভবিষ্যতে আরও পারবে এবং তোমার জন্য গাইডেন্স হচ্ছে তোমার ভেতরে একটা লাইট আছে, তোমার মধ্যে অনেক লাভ আছে, তুমি নিজের পাওয়ারকে জানার চেষ্টা করো এবং সেই সেলফ মোটিভেশন বা কারেজটা নিয়ে এসে নিজের সত্যের সাথে চলার চেষ্টা করো। তো তোমার কে ডিভাইন প্রত্যেক মুহূর্তে গাইড করছে, তোমার ভাইব্রেশন হাই করতে হবে এবং তোমাকে নিজের মধ্যে কারেজ নিয়ে এসে নিজের ভেতরে যে লাইটটা রয়েছে, নিজের যে পাওয়ার আছে সেটা জেনে সেই পাওয়ার নিয়ে এগিয়ে চলতে হবে। Inner alchemy is achieved when you react
টু ফিয়ার উইথ লাভ। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা অলরেডি সাইকিক। তো তোমার সেই সাইকিক এবিলিটিকে জানতে হবে এবং তোমাকে মধ্যে যে হার্ট চাকরা যাদের ব্লক হয়েছে সেই হার্ট চাকরা হিল করতে হবে এবং ইউনিভার্সে সার্ভ করতে হবে আনকন্ডিশনাল লাভ দিয়ে। তখনই তোমার লাইফে গুড নিউজ সেলিব্রেশন চলে আসবে, কারণ তুমি এসজই হচ্ছে কিছু করার জন্য। তোমার লাইফে সেলিব্রেশন আসবে, এই কানেকশন সেলিব্রেশন দেবে, জীবনেও দেবে, ঠিক আছে। আর তোমার লাইফে যা যা অ্যাচিভমেন্ট তুমি করবে সেগুলো সেলিব্রেটও করবে। তুমি ইউনিভার্সাল একটা গিফট, ইউ আর ট্রুলি এ গিফট টু দি ইউনিভার্স। সেলিব্রেট ইউর অ্যাচিভমেন্ট। আর কোনো ফিনান্সিয়ালি কোনো অ্যাচিভ করলেও সেলিব্রেট করো, সবাইকে সেলিব্রেশনে অংশগ্রহণ করিও। হিলিং এনার্জি তো হতে পারে ফিউচার হিলার, তুমি রেকি হিলিং করতে পারো, ট্যারো রিডিং করতে পারো এবং তোমার ওপর স্পিরিচুয়ালিটির রয়েছে কাজ, হয়তো সোল পারপাস তোমার রয়েছে। ইনার চাইল্ড হিলিং, হয়তো তোমার ইনার চাইল্ড হিলিং কমপ্লিট হয়নি বা তোমার কোনো পাস্ট লাইফ বা ইনার চাইল্ডের হয়তো কোনো ইস্যু রয়েছে। হতে পারে ছোটোবেলায় তুমি বাবা মার থেকে বা যে কোনো একজনের থেকে ঠিকমতো ভালোবাসা পাওনি, ভাই বোনেরা বেশি পেয়েছে, বা তুমি যদি একাও সন্তান হয়ে থাকো সেইভাবে তুমি পাওনি। তো তোমার সেই প্রবলেমগুলোকে, ব্লকেজকে হিল করতে হবে। অ্যান্ড হোলি লাভ, তুমি একটা ডিভাইন লাভ কানেকশন পেয়েছো। তো তোমাকে ডিভাইন কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম সাইন সিম্বল দিচ্ছে, সেটা বাটারফ্লাই রূপে হোক, ফেদার রূপে হোক, লাভ বার্ডস রূপে হোক বা রেইনবো রূপে হোক। তো তুমি বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বারও দেখতে পারো, যে সাইনটা যেটা দিচ্ছে সেগুলো দেখো। সেই টাইমে গুগলে গিয়ে অ্যাঞ্জেল নাম্বার দেখলে সেটা ডিকোড করে বোঝার চেষ্টা করো, কারণ যা কিছুই হচ্ছে তোমার স্পিরিচুয়াল গ্রোথের জন্য হচ্ছে। ইনার ওয়ার্ক করতে তোমায় থাকতেই হবে। ইনার ওয়ার্ক করলে তুমি এই কানেকশনে সব কিছুই দেখতে পাবে। তোমার ইন্টেনশন তুমি ঠিক রাখো, নিজের পাওয়ারকে জানো এবং ইনার ওয়ার্ক করতে থাকো। এটাই এই মুহূর্তে এই কানেকশনের জন্য তোমার জন্য গাইডেন্স। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ অবশ্যই বলো। থ্যাংক ইউ।